সবাইকে নমস্কার এবং আদাব। তো ভাইয়া পদার্থের গঠনের আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টাইপটা হইতেছে পারমাণবিক ভর ও আপেক্ষিক পারমাণবিক ভর। বা এই টাইপটা আমাদের এমসিকিউর জন্য এত বেশি গুরুত্ব না বললেও চলে, এটা কিন্তু আমাদের সৃজনশীলের জন্য কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এমসিকিউর জন্য একেবারে আসে না এরকমও না, তবে খুবই কম আসে আর কি। তোমাদের প্রথম প্রশ্ন কী বলছে দেখো, কোনো মৌলের একটি পরমাণুর ভর এত গ্রাম দেওয়া আছে এবং এর আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য বলছে। দেখো, এই যে আপেক্ষিক যে পারমাণবিক ভর বের করার একটা সূত্র আছে, সূত্রটা আশা করি তোমরা সবাই জানো। তো আমরা সূত্রটা একটু লিখি। দেখো, এই যে আপেক্ষিক পারমাণবিক ভর, আমি একটু শর্টকাটে লিখি। এই যে আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্রটা হইতেছে দেখো, আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র হইতেছে একটি পরমাণুর ভর একটি পরমাণুর ভর একটি পরমাণুর ভর ভাগ কি ভাগ হইতেছে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। দেখো, এটা কিন্তু এই সূত্রটা কিন্তু আমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো কি বললাম, আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র কি? আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি একটি পরমাণুর ভর নিচে কি থাকবে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, তাই না? তো এই যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, এটা মান কত? এটা মান হইতেছে 1.66 ইন্টু 10⁻²4 গ্রাম। এটা কিন্তু মনে রাখতে হবে, এই মানটা কি করতে হবে? মনে রাখতে হবে। 24 হবে, তাই না? 24। ঠিক আছে। তো দেখো, আমাকে কি বলছে এখানে প্রশ্নে, কি বলছে? প্রশ্নে বলছে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলছে। তো দেখো, আমি আপেক্ষিক পারমাণবিক ভর বের করি সূত্রের মাধ্যমে। উপরে কি থাকবে? একটি পরমাণুর ভর। একটি পরমাণুর ভর কত দেওয়া আছে? 3.16 ইন্টু 10⁻²3। নিচে কি থাকবে? কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। এটার মান কত ভাইয়া? এই যে 1.66 ইন্টু 10⁻²4। এখন এই মানটা ক্যালকুলেটারে বসাবে একটু তোমরা, আমি একটু বসাই, দেখি কি মান আসে। তোমরা নিজেরা একটু ভিডিওটা একটু পজ করে তোমরা একটু বের করো। উপরে হবে 3.16 ইন্টু 10⁻² আর নিচে হবে 1.66 ইন্টু 10⁻²4। দেখো, আমার 19-এর মতো একটা আসছে, 19। তো দেখো, এই যে 19-এর মতো আসছে, মানটা কত আসছে? 19। তা এখানে দেখো ভাইয়া, এই যে খ নম্বরে কিন্তু 19 দেওয়া আছে, আনসার হবে তোমার খ নম্বরটা। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্নে যাই। কী বলছে দেখো, একটি পরমাণুর ভর দেওয়া আছে, তাহলে আণবিক ভর কত? তো দেখো, আমি সেমভাবে আপেক্ষিক পারমাণবিক ভর, এটা আমি যদি বের করতে চাই, উপরে হবে একটি পরমাণুর ভর। একটি পরমাণুর ভর কত? 2.66 ইন্টু 10⁻²3। আর নিচে হবে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। কত হবে? 1.66 ইন্টু 10⁻²4। এই মানটা বসাও, ক্যালকুলেটার মানটা বসাও। উপরে করে থাকবে 2.66 ইন্টু 10⁻² আর নিচে হবে 1.66 ইন্টু 10⁻²4। আমার 16 আসছে। ঠিক আছে, আমার 16 আসছে। তো এখানে দেখো 16 কিন্তু ঘ নম্বরে আছে, তাহলে এটা হবে আনসার। ঠিক আছে, তো আমরা আশা করি পারবো। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমাদের আরেকটা টাইপ কি? আরেকটা টাইপ হইতেছে আইসোটোপের শতকরা হার থেকে গড় আপেক্ষিক ভর নির্ণয় করা। এটাও কি ভাইয়া? এটাও হইতেছে আমাদের সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এমসিকিউর জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ না। তো দেখো, এই যে আইসোটোপের শতকরা হার থেকে আমাদের যে গড় আপেক্ষিক ভর বের করার একটা নিয়ম আছে। ঠিক আছে, সেই নিয়মটা কি? আমি আগে একটা বুঝাই। মনে করো যে একটা মৌল, বি একটা মৌল। ঠিক আছে, একটা মৌল, বি একটা মৌল। মনে করো যে এই যে এ মৌলটা আছে, এই এ মৌলের মনে করো যে আপেক্ষিক ভর কত? আপেক্ষিক ভর হইতেছে এক্স। আর এই যে বি মৌলটা আছে, এই বি মৌলের আপেক্ষিক ভর কত ভাই? ওয়াই। তো আমি কি বলছি? আমি বলছি এ একটা মৌল, বি একটা মৌল, তারা কি তার একে অপরের কি আইসোটোপ। ঠিক আছে,
আমার টাইপ কি, আমার টাইপ হইতেছে আইসোটোপের শতকরা হার থেকে। তো এ একটা মৌল বি একটা মৌল, আগে ভালো করে বুঝো, একটা মৌল বি একটা মৌল, তার একে অপরের কি আইসোটোপ। এ মৌলের পারমাণবিক ভর হইতেছে এক্স আর বি ভর হইতেছে ওয়াই। এখন এই যে এটা প্রকৃতিতে পাওয়া যায় কত পার্সেন্ট, মনে করো যে 10% পাওয়া যায়, তাহলে বিটা পাওয়া যায় প্রকৃতিতে 90%, ঠিক আছে, 90% পাওয়া যায়। তো এক্ষেত্রে তাদের আপেক্ষিক ভর কত হবে, এক্ষেত্রে তাদের আপেক্ষিক ভর হবে এই যে এক্স আছে না, এই যে এর ভর গুণ কত পার্সেন্ট পাওয়া যায়, 10% পাওয়া যায়, যোগ বি এর ভর কত ওয়াই, কত পার্সেন্ট পাওয়া যায়, 90% পাওয়া যায়, ঠিক আছে। এই যে মানটাকে 100 দিয়ে ভাগ করলে যা আসবে সেটাই কি মৌলগুলার গড় আপেক্ষিক ভর কিন্তু সেভাবে কিন্তু বের করতে পারে, ঠিক আছে। তো আমরা এখন বের করি, চলো। এখানে প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্ন বলছে যে প্রাকৃতিক নাইট্রোজেন, এই যে দুইটা দেওয়া আছে 14, এটার ভর হইতেছে নাইট্রোজেন আর এটার ভর হইতেছে 15, এর পরিমাণ দেওয়া আছে এখানে 98.76% একটা, আর একটা হইতেছে 1.34% হলে নাইট্রোজেনের পারমাণবিক ভর বের করো। তো ভাইয়া বের করো, তাহলে বের করে দেখো। আমরা এখানে কি বলছিলাম, নাইট্রোজেনের ভর কত, একটা হইতেছে 14, কত পার্সেন্ট পাওয়া যায়, এটা পাওয়া যায় হইতেছে 98.76%। আচ্ছা যোগ দিব, যোগ কত হবে ভাইয়া, এই যে 15টা কত পার্সেন্ট পাওয়া যায়, 1.34, আর নিচে কত হবে, নিচে 100 দিয়ে ভাগ। ভাই মানটা বসাও তো কত আসে দেখো তো, ক্যালকুলেটার তোমরা করো, আমিও করি। 14 ইন্টু 98.76 যোগ 15 ইন্টু 1.34 ভাগ হবে 100, কত আসে 14.027, এরকম একটা মান আসে। তো দেখো কোনটার সাথে মিলে যায়, এটা ঘ নম্বরে দেখো 14.02 দেওয়া আছে, তো আমরা এটাই দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, তো পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, এই যে এক্স এইগুলো হইতেছে একটা আইসোটোপ, এদের ভর হইতেছে 16, 17, 18, এর পর্যাপ্তটা শতকরা পরিমাণ দেওয়া আছে, তাহলে এক্সের পারমাণবিক ভর বের করার জন্য বলছে। সেমভাবে তো করি আমরা, এই যে এক্সের এটার ভর কত ভাই 16, কত ভাগ পার্সেন্ট পাওয়া যায়, এটা পাওয়া যায় হইতেছে 99.76 যোগ এটা কত 17, এটা কত পার্সেন্ট পাওয়া যায়, 0.037% পাওয়া যায়। আরেকটা হইতেছে তোমার 18, এটা কত পার্সেন্ট পাওয়া যায়, 0.204% পাওয়া যায়, 204% পাওয়া যায়। এই সবগুলোকে কী করবো আমি 100 দিয়ে ভাগ করব, দেখো ভাগ করে দেখো কত আসে, উপরে হবে 16 ইন্টু 99.76 যোগ 17 ইন্টু 0.037 যোগ কত হবে 18 ইন্টু 0.204 আর নিচে হবে 100, দেখো কত আসে 16 আসছে, পুরা 16 আসছে আমার। তো দেখো ভাইয়া এই যে 16-এর পাশাপাশি কোনটা, ক নম্বরে দেখো 15.96 আছে, আর গতে দেখো 15.99 আছে, তো এটা কি 16-এর পাশাপাশি নেয় বেশি, তাহলে মোস্ট অ্যাকুরেট হবে এটা হবে মোস্ট। তাহলে এক্সের আপেক্ষিক পারমাণবিক ভর কত ভাইয়া 16, ঠিক আছে। আচ্ছা, তো ভাইয়া আমাদের এই টাইপ থেকে এই কয়েকটা প্রশ্নই সলভ করে না, আসলে এগুলোর মধ্য থেকে আসবে, ঠিক আছে, যদিও খুব কম আসে, তবে যদি আসে তো এই যেগুলোর মধ্য থেকে আসবে। তো ভাইয়া আশা করি তোমরা বুঝতে পারছো, ধন্যবাদ সবাইকে।